আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ 10ই মে 2021 খ্রিস্টাব্দ। আমি আবহানিক মুন্সি ফরহাদ আজকে আবার হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 3। ছোট্ট বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে তোমাদের জন্য যে পার্টটি নিয়ে আসছি এটি হলো নাম্বারস ইউনিট 34 আর লেসন 4-5। এখানে আমি শুধু সংখ্যাগুলো তুলে দিয়েছি নাম্বার। এখানে মূলত আছে দেয়ার আর ড্যাশ ডেজ ইন এ উইক। দেয়ার একটা তুলে দেখাচ্ছি, দেয়ার আর ড্যাশ ডেজ ইন এ উইক। অর্থটা দাঁড়ালো এক সপ্তাহে কত দিন। তো এক সপ্তাহে আমরা জানি কত দিন, 7 ডেজ, 7 দিন। তারপর আছে 2 নম্বরে দেয়ার আর ড্যাশ ডেজ ডেজ ইন জানুয়ারি, JANUARY, জানুয়ারি। এই জানুয়ারি মাসে কত দিন? তো জানুয়ারি মাসে হলো 31 দিন। একটা কবিতা আছে, ওটা তোমরা পড়বা। 30 days has সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। তাহলে এটা মনে রাখা সহজ হবে। তারপরে আছে 3 নম্বরে দেয়ার আর ড্যাশ ডেজ ইন নভেম্বর। নভেম্বর মাসে কত দিন? দেয়ার আর ড্যাশ ডেজ ইন নভেম্বর, NOVEMBER। নভেম্বর মাসে কত দিন? এটা হলো 30 ডেজ, 30 দিন। এরপরে আছে 4 নম্বরে দেয়ার আর ড্যাশ উইকস ইন ফেব্রুয়ারি, ড্যাশ উইকস, WEEKS, উইকস ইন ফেব্রুয়ারি, FEBRUARY। মানে ফেব্রুয়ারি মাসে কত সপ্তাহ? 4 সপ্তাহ, 4 7 28। তারপরে দেয়ার আর ড্যাশ মান্থস ইন এ ইয়ার, দেয়ার আর ড্যাশ মান্থস, MONTHS, মান্থস ইন এ ইয়ার। এক বছরে কত মাস? কত মাস? 12 মাস। এক বছরে কত মাস? 12 মাস। তো এটা মুছে ফেলতে হবে। আবার একটু খেয়াল করি, এক সপ্তাহে কত দিন? 7 দিন। জানুয়ারি মাসে কত দিন? 31 দিন। তারপরে নভেম্বর মাসে কত দিন? 30 দিন। এক সপ্তাহে ফেব্রুয়ারি মাসে কত সপ্তাহ? 4 সপ্তাহ। এক বছরে কত মাস? 12 মাস। তো এটা মুছে ফেললাম। আর এটা মূলত হলো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট নাম্বার। বাক্যগুলো সঠিক সংখ্যা বসিয়ে পূরণ করো, এটা ছিল। এরপরে আমরা বি নম্বরে যাব। বি নম্বরে কি আছে দেখি। বি নম্বর হলো রাইট দ্য নাম্বার, WRIT, রাইট দ্য নাম্বার, NUMBER। এই নাম্বার অর্থ সংখ্যা, রাইট অর্থ লেখা। রাইট দ্য নাম্বার, ঠিক সংখ্যাগুলো লেখো। যেমন এখানে লেখা আছে EIGHT, এখানে সংখ্যাটা হবে 8, এভাবে আর কি। এখানে বানান করে লেখা আছে। এরপর আছে 12, TWELV, 12। এখানে লিখবো আমরা এভাবে 12। এরপরে আছে 15, FIFTEN, 15। তো 15 কত? এটা 15। এখন আমরা যদি বলি 50, তাহলে সেটা একটু দেখি। FIFTY, 50 মানে হলো এই যে এটা হলো 50 আর এটা হলো 15, এটা খেয়াল রাখতে হবে। এরপরে একটা আছে 24, TWN, 24, FOUR, 24। তাহলে এটা হবে কি? এভাবে 24। তারপরে আর একটা সংখ্যা আমরা নিচ্ছি 27। এখানে আছে 27, SEVEN, 7। তার মানে কি? এটা 27। এরপর আছে 28, TWEN, 28, EIGHT, 28। তার মানে দাঁড়ালো হলো 28। এরপরে আছে সি নম্বরে, এটা মুছে ফেলবো। এগুলি একটু সোজা তোমাদের জন্য, এটা মুছে ফেলছি।
সি নাম্বারে যাব। সি নাম্বারটা হলো কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট and write, RITE, write, count and write the numbers, NUMBERS, numbers. কাউন্ট অর্থ কি? গণনা, গণনা মানে কি? হিসাব করা। এন্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা, নাম্বারস অর্থ কি? সংখ্যাগুলো। তার মানে এইখানে যে সংখ্যাগুলো আছে, এই যে চিত্রগুলি কতটা আছে, এই চিত্রগুলি কতটা আছে সেটা লিখতে হবে। তো এখানে প্রথমে বলছে 16 rectangles have dash side, এই উপরে কতটা রেক্টাঙ্গল মানে হলো কি? আয়তক্ষেত্র। রেক্টাঙ্গল, RECTANGLES, এটার অর্থ হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কতটি আছে? কতটি আমরা গুনি, 6 আর 6 12, এখানে 16টি আয়তক্ষেত্র আছে। কয়টি আছে? 16। এখানে লেখা আছে যদিও 16টি আয়তক্ষেত্র আছে। উপরে কয়টা আছে? সাইড অর্থ হলো পাশ, উপরের দিকে কয়টা আছে, আর নিচে একটা আছে ট্রিয়াঙ্গলস, TRIANGLES, ট্রিয়াঙ্গলস অর্থ কি? ত্রিভুজ। আর এখানে কতটি ত্রিভুজ আছে? ত্রিভুজ এটা গণনা করতে হবে। 4 আর 4 8, 8 4 12, 8 4 16, 8 4 20, বেশি হয়ে যাচ্ছে না? 3 আর 4 7, 8 4 11, 8 4 15, 8 4 19, 8 4 23, 25টি আছে। কতটি আছে? 25টি, 25। তাহলে উপর পাশে, উপর দিকে 16, আচ্ছা, রেক্টাঙ্গল হ্যাভ ড্যাশ সাইড, কয়টা আছে? আপন, উপরে, উপরে 16টি আয়তক্ষেত্র আছে, আর নিচে 25টি, 25টি কি আছে? আন্ডার সাইড, নিচের দিকে 25টি আয়তক্ষেত্র আছে। এটা ত্রিভুজ আছে, এটা গণনা করে দেখাতে হবে। তো এই ছিল আজকের তোমাদের ক্লাস, ইউনিট 34। পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে দেখা হবে। আজকে এ পর্যন্ত। ভালো, সুস্থ, সুন্দর থেকো, বেশি বেশি ইংরেজি পড়ো। আল্লাহ হাফেজ।